আজকে মা রান্না করবে চাপ, চিকেন চাপ। তো তার জন্য এখানে যা যা লাগবে সব অলরেডি মা গুছিয়েই নিয়েছে। তো মা বলে দাও একটু কি কি লাগছে আজকে চিকেন চাপ বানাতে। 600 গ্রাম মাংস, এখানে 600 গ্রাম মাংস আছে, ওই এক একটার ওজন 70-80 গ্রাম মতো করে। তারপর এখানে গরম মশলা বাটা, মানে চাপের জন্য যে গরম মশলাটা লাগবে সেটা বাটা। তো এখানে চাপের মশলার জন্য কি কি লাগছে আমি বলে দিচ্ছি। এখানে লাগছে শামরিচ, সাজিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, জায়ফল আর জয়িত্রী। আর কোনটা কি পরিমাণ লাগছে আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব। দই, এখানে আদা রসুন বাটা, এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা, গুঁড়ো দুধ, ছাতু, এখানে আতর, ধনে গুঁড়ো, এখানে চারমগজ, পোস্ত আর কাজু আর কিশমিশ বাটা, তাই তো? বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, ঘি, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাদা তেল, গোলাপ জল, কেওড়া জল, লবণ আর এটা মিক্সি বাটার মানে জল। মিক্সিতে বাটার পর মিক্সিটা ধুয়ে এখানে রাখা আছে। ঠিক আছে, তো এই উপকরণগুলোই আমাদের লাগছে। এবার কি করতে হবে, ম্যারিনেট করতে হবে, তাই তো? হ্যাঁ, এবার চিকেনটা ম্যারিনেট করা হবে, তার জন্য চিকেনের মধ্যে চলে যাচ্ছে আদা রসুন বাটা। এই বাটাটার মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া আছে, 2 চামচ চলে গেল। কোনটা কতটা কি লাগবে আমি তো লিখেই দেবো ডেসক্রিপশন বক্সে। এরপরে যাচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। এরপরে ফ্যাটানো টক দই। চাপের রেসিপি খুবই সহজ, সব কিছু মিক্স করে বসিয়ে দিতে হয় জাস্ট। এবার যাচ্ছে চাপের গরম মশলা বাটা, এবার যাচ্ছে গুঁড়ো দুধ, এখানে খোয়া ক্ষীরও দেওয়া যাবে। ছাতু, এবার গেল ছাতু, তারপর কাজু, চারমগজ, পোস্ত আর কিশমিশ বাটাটা পুরোটা গেল। এবার চলে গেল ধনের গুঁড়ো, এবার যাচ্ছে জিরের গুঁড়ো, তারপরে যাবে শুকনো লঙ্কার গুঁড়ো, মানে এটা ঝাল লাল লঙ্কার গুঁড়োটা, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপর যাচ্ছে গোলাপ জল, গোলাপ জল চলে গেল 1 ঢাকনি। এবার গেল কেওড়া জল, লবণ, এবার সাদা তেল, চলে গেল ঘি, 2 ফোঁটা আতর। এবার ভালো করে মেখে নেব। এবার এটা মাখানো থাকবে 2 ঘন্টার জন্য। এখানে আমাদের চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, 3-4 ঘন্টা হয়ে গেছে, বাইরেই রেখেছিলাম। তবে 3-4 ঘন্টার বেশি রাখলে সেক্ষেত্রে ফ্রিজে রাখতে হবে। এখানে আমাদের চিকেনটা একদম ম্যারিনেট হয়ে গেছে ভালো করে। এবার এখানে মা এখন রান্নাটা শুরু করবে, তার জন্য গ্যাস ধরিয়ে কড়াটা বসানো হলো। কড়াটা গরম হোক, তারপরে রান্নাটা শুরু হবে। এবার এখানে দেওয়া হচ্ছে সাদা তেল, চিকেনটা খুব দারুণভাবে ম্যারিনেট হয়ে গেছে। ম্যারিনেট কমপক্ষে 30 মিনিট তো করতেই হবে, আর বেশি সময় থাকলে আরও বেশি ভালো। এদিকে তেলটা গরম হয়ে গেছে। এবার মাংসটা আমি কড়াই ঢেলে দেবো। যা ম্যারিনেশন ছিল সব সমেতই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। বাহ, এখনই কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না চিকেন চাপের।
এবার এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। চিকেন চাপে এইটুকুনি জল যাবে, আর কোনো রকম জল এখানে যাবে না। এবার একটু মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না হবে। আর আঁচটা করে দিতে হবে একদম স্লো। এবারে একদম স্লো আঁচেই রান্না হবে আস্তে আস্তে করে। আর শুধু মাঝে মাঝে এসে একটুখানি নেড়ে দিতে হবে, আবার ঢাকা দিয়ে দিতে হবে। খুবই সিম্পল একটা রান্না, কিন্তু খেতে খুব ভালো হয়। এরকম ঢাকা মাঝে মাঝে খুলতে হবে আর একটু নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন তলায় না লেগে যায়, যেহেতু কাজু বাটাটা দেওয়া আছে, তো তলায় লাগার একটা চান্স থাকে। অলমোস্ট আমাদের চিকেন চাপ কিন্তু হয়েই গেছে। আর আমি নুনটাও টেস্ট করেছি, নুনটা ঠিকঠাক আছে। এই সময় নুনটা টেস্ট করতে হবে, যদি কম মনে হয় তাহলে একটু অ্যাড করে দিতে হবে। চিকেন চাপটা হয়ে গেছে, এবার আমি ঘি দিয়ে নামিয়ে দেবো। মোটামুটি আমাদের চিকেন চাপ বানাতে 45 মিনিট মতো লো ফ্লেমে টাইম লেগেছে। আর মাঝে মাঝে আমরা এসে নেড়ে দিয়েছি। আপনাদের মনে হতে পারে এখানে অনেকটা বেশি একটু তেল আছে, তবে চাপে যেহেতু কাজু, চারমগজ, পোস্ত এগুলো দেওয়া থাকে, তো ওই জন্য একটু বেশি তেল দিতেই হয়। আপনারা চাইলে পরে এই উপরে তেলটাকে চামচের সাহায্যে বার করে দিতে পারেন, ঠিক আছে। আর চাপের গ্রেভি এরকম দানা দানা হতে হবে। চাপ হয়ে গেছে কি করে বুঝবেন? যেন এই গ্রেভিটা এরকম দানা দানা হয়, ঠিক আছে। চাপ হয়ে গেছে, এবার আমরা সার্ভ করব।